নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে একটা ছোট্ট টপিকস নিয়ে আপনাদের সামনে এলাম। প্রথমেই বলে নিই, আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের পরিচিতদের শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন। আমি এখানে সাউথ ক্যালকাটা দেশপ্রিয় পার্কে উল্টো দিকে অঙ্কিত জেমসে অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি করে থাকি। সোমবার আমি 12টা থেকে 3টে এখানে অ্যাভেলেবেল। মঙ্গল, শুক্র, শনি বিকেল 4টে থেকে 7টা অবধি আপনারা আমাকে পাবেন। যারা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে কোনো কনসালটেন্সি করাতে চান এখানে যোগাযোগ করতে পারেন। আজ একটা ছোট্ট টপিকস নিয়ে আসছি। আমাদের হিন্দুদের মধ্যে দেখবেন একটা কথা প্রচলিত আছে, আমাদের 33 কোটি দেবতা। সত্যি কি তাই? এবং এটা নিয়ে যারা বিধর্মী তারা অনেক কিছু বলে যে তোমাদের তো 33 কোটি দেবতা। আসলে তা না। আমাদের এই কোটি শব্দটা 33 কোটি, কোটি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দে কোটি কথাটার অর্থ হলো সংখ্যা বা প্রকার। তার মানে আমাদের 33 সংখ্যক দেবতা এবং 33 প্রকার দেবতা, নট 33 কোটি দেবতা। ঠিক আছে, এটা প্রথমে আপনাদের বোঝাই। এবার 33 প্রকার দেবতা কি কি সেটা সম্বন্ধে আপনাদের আমি বলছি। এই যে 33 প্রকার দেবতা আছে আমাদের হিন্দু ধর্মে, তার মানে 33 কোটি না, কিন্তু 33 প্রকার দেবতা। 12 প্রকার দেবতা হলো আদিত্য, 8 প্রকার দেবতা হলো বাসু, 11 প্রকার দেবতা হলো রুদ্র, আর বাকি 2 প্রকার দেবতা হলো অশ্বিনী এবং কুমার। এই হলো 12, 8, 11, 2। দেখুন, যোগ করলে 33 হবে। এবার এই 12 প্রকার যে আদিত্য, তার মধ্যে রয়েছে কারা? তার মধ্যে আছে ধাতা, মিত, আর্যমা, শুক্রা, বরুণ, অংশ, ভাগ, বিবস্মান, পুষ, সবিতা, তবাস্থা এবং বিষ্ণু। এরা হলো 12 প্রকার আদিত্য। 8 প্রকার বাসু, সেটা হলো ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। 11 প্রকার রুদ্র হলো হর, বহুরূপ, ত্রয়ম্বক, অপরাজিতা, বৃষাকাশী, শম্ভু, কর্পাদি, রেবাত, বৃকব্যাধ, সর্বা এবং কপালী। আর 2 প্রকার বসু তো আমি বললাম, অশ্বিনী এবং কুমার। এই টোটাল হলো 33 প্রকার দেবতা। এটাকে বিধর্মীরা বিদ্রুপ করে বলে হিন্দুদের 33 কোটি দেবতা, যেটা একদম সঠিক না। নমস্কার, আজ এই অবধি।